বল খোকা, কি হয়েছে? মা, আমাকে তাড়াতাড়ি খেতে দাও, আমার অনেক খিদে পেয়েছে, আমি আবার খেলতে যাবো। ছেলেটা দিয়ে গে, ছেলেটা ঠেলা দাও না মা, দাও না। আচ্ছা চল খেতে দিই। ঠিক আছে মা, তুমি কোনো চিন্তা করো না, আমার ফিরতে বিকাল হবে, আমি সাবধানে ফিরে আসবো। আচ্ছা ঠিক আছে। আরে ভাই, তুই কেমন আছিস? আরে তোরা কি খবর রে, কেমন আছিস? আছি আমরা ভালো। তুই কোথায় যাবি? এই তোরে ভাই একটু বাজারের দিকে যাচ্ছি। আরে ছাড় তোর বাজার, চল আমাদের সাথে, আজ আমরা পার্টি করবো। না রে ভাই, তোর ফোন বলতো তাই আমি বাজার থেকে জিনিস আনতে যাচ্ছি। আরে ছাড় তোর পর, চল আমাদের সাথে। না রে ভাই, আমি যদি বাজার থেকে জিনিস না নিয়ে যাই তাহলে তোর বৌদি আবার আমার সাথে রাগারাগি করবে। আরে দেখ দেখ, বইয়ের কিরম বললাম, বইয়ের কথায় উঠে আর বসে। আরে চল চল তো, তোদের সাথে আজকে পার্টি করবো। হ্যাঁ বলো, কি হয়েছে? আরে আবার তুমি সেই ছাই পাশ ফেলে এসেছো? তোমাকে না বলেছি তুমি এসব খেয়ে আসবে না? আমার আর ভালো লাগে না এসব, থাকবো না আমি এই সংসারে, চলে যাবো আমি। তারপর থাকবে তুমি আর তোমার ছেলে মিলে। আমি চুপ করলে তো সব কিছু সমাধান হয়ে যাবে, তাই না? দিনের বেলা সমাজকে দেখা, আমি কত সভ্য, আমি কত চন্দ্র, আমি কত ভদ্র, কিন্তু সমাজ তো এটা জানে না। এই সভ্য ভদ্র চরিত্রের পিছনে এমন অভদ্র চরিত্র লুকিয়ে আছে। আসলে কি বলতো, তোমাকে না আমার স্বামী বলতে লজ্জা হয়, তুমি পুরুষ না কাপুরুষ। কি বলি তুই? মুখ ফাটিয়ে দেবো। তুই নিজে জানাবে বুঝলি? মা, ও মা, তুমি কোথায়? বল খোকা, কি হয়েছে? হ্যাঁ বলো মা, আমি একটা চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছি। শুভ কাজে যাচ্ছিস, কিছু একটু মুখে দিয়ে যা। কই গো, চলো খেতে দিই। চলো। মা বাবা তোমরা কোথায়? তাড়াতাড়ি এদিকে এসো। বল খোকা, কি হয়েছে? মা, আমার চাকরিটা হয়ে গেছে। কি, তুই চাকরিটা পেয়ে গেছিস বাবা? আমি খুব খুশি হয়েছি। হ্যাঁ মা। যাক বাবা, অবশেষে তাহলে তোর চাকরিটা হয়ে গেল। হ্যাঁ বাবা। অনেক বেলা হয়েছে বাবা, চল খেতে দিই। মা, আমাকে বেরোতে হবে। কেন বাবা, এই ভর দুপুরে তুই আবার কোথায় যাবি? আমার চাকরিটা দেশে হয়নি, বিদেশে হয়েছে, তার জন্য। কি, তুই বিদেশ চলে যাবি বাবা? না না, তুই বিদেশ যাস না, আমরা এই বুড়ো বয়সে কি করবো এখানে একা একা? বাবা, মাকে একটু বুঝাও তো, আজকে তো আমি একা যাচ্ছি, আর না হলে কিছুদিন পরে এসে তোমাদেরকেও নিয়ে যাব। না না বাবা, তুই আমাদেরকে এভাবে রেখে যাস না, তোর যাওয়াটা কেন জানি আমি মন থেকে মেনে নিতে পারছি না। আরে তুমি এত চিন্তা করছো কেন? আরে কিভাবে থাকবে ওখানে, ও কিভাবে খাবে ওখানে? আরে বাবা, আমাদের ছেলেদের অনেক বড় হয়ে গেছে, আর একদিন তো চাকরির জন্য ওকে অনেক দূরে যেতেই হতো, আর এত কষ্টের পরে যখন চাকরিটা হয়ে গেল, বাধা দিচ্ছ কেন? ওকে যেতে দাও। আর ও তো এমনিতেই বললো যে কিছুদিন পরে এসে আমাদের দুজনকে আবার নিয়ে যাবে। যাও যাও, আর ব্যাগটা গুছিয়ে দাও তো। এই নে বাবা তোর ব্যাগ। সব ঠিকঠাক দিয়েছে তো? হ্যাঁ সব ঠিকঠাক আছে। আর শোন বাবা, ব্যাগে কিছু খাবার আছে, পথে মনে করে খেয়ে নিস। ঠিক আছে মা। আরে তুমি এখনো চিন্তা করছো? আমি তো এখনো বেঁচে আছি, তাই না? তুমি এত চিন্তা করছো কেন? আচ্ছা যাও, আমার আবার দেরি হয়ে যাচ্ছে, আমার বাজারের ব্যাগটা নিয়ে আসো তো, আমি আবার বাড়িতে অনেক কাজ করে আছি। আচ্ছা দিচ্ছি। আরে আমার হঠাৎ বুকে ব্যথা হতে লাগলো কেন? আরে কে কোথায় আছো? আমাকে বাঁচাও, আমার বুকে ব্যথা হচ্ছে। আরে কি হলো তোমার? তুমি এমন করছো কেন? কি হলো তোমার? কথা বলছো না কেন? বলো কি হয়েছে তোমার? আরে কে কোথায় আছো? ডক্টরকে ফোন করো অল্প। আরে আরে আপনার সামনে কি হয়েছে? দাঁড়ান দেখছি আমি। দেখেন না আমার সামনে কি হয়েছে, উঠছে না। দাঁড়ান দাঁড়ান দেখছি। আরে আপনার স্বামী তার বাঁচা নেই। আই এম সরি, আমি আপনার স্বামীকে বাঁচাতে পারবো না। কি, আমার স্বামী বেঁচে নেই? এই যে আমি
দর্শকদের উদ্দেশ্যে বলবো, ভিতরে দয়া করে প্রবেশ করিয়েন না। আপনাদের আরো অনেক কিছু আছে, দর্শকদের উদ্দেশ্যে বলছি আপনারা দয়া করে ভিতরে প্রবেশ করিয়েন না। মা, ও মা, তুমি কোথায়? তাড়াতাড়ি এদিকে এসো। কে এসেছে দেখো, তোমার খোকা এসেছে। তুই এসেছিস বাবা, তুই এসেছিস? হ্যাঁ মা। তুই এতদিন কোথায় ছিলি বাবা? বাবা মারা গেছে, তাও তুমি আমাকে একবার জানা প্রয়োজন মনে করনি? তোকে আমি অনেকবার ফোন করার চেষ্টা করেছি বাবা, কিন্তু তুই ফোন উঠাসনি। হায় রে আমার পোড়া কপাল, আমি আমার বাবার শেষ কাজে এসে আসতে পারলাম না। এতে তোর কোনো দোষ নেই রে বাবা, এটা আমাদের কপালে লেখাই ছিল। মা তুমি আমাকে ক্ষমা করে দাও। আচ্ছা বাবা ঠিক আছে, এখন থেকে তুই আর আমাকে ছেড়ে যাস না। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমাকে কোথাও ছেড়ে যাব না। আর দেখো তোমার ছেলে কাকে নিয়ে এসেছে। কাকে এনেছিস বাবা? ওই গো শুনছো? হ্যাঁ আসছি। মা আমি বিয়ে করেছি। তুই বিয়ে করেছিস বাবা? আজকে যদি তোর বাবা বেঁচে থাকতো না, তুমি কতই খুশি হতে। মা তুমি ওসব পুরনো কথা বাদ দাও তো, আমি তো এখন চলে এসেছি, এখন নতুন কথা নিয়ে ভাবো না। হ্যাঁ হ্যাঁ বাবা, এখন থেকে তুই আর বৌমাই তো আমার সব। চল বাবা ঘরে চল, খেতে দিবি। এসো বৌমা। কি গো? বলো কি হয়েছে? সকালে জল খাবার কি হলো? আমি জানি না। জানি না মানে? তাহলে কি আমি না খেয়ে অফিসে যাবো নাকি? আমি আর সব পারবো না, তুমি যাও যাও থেকে যাও, তোমার মাকে গিয়ে জিজ্ঞেস করো। মা, ও মা, বল খোকা কি হয়েছে? সকালে জল খাবার কি হলো? সকালের জল খাবার? কি গো বৌমা, তুমি সকালের জল খাবার বানাওনি? দেখুন আমি সব পারবো না, আর আপনাদের বাড়িতে একটা চাকরানি নেই। চাকরানির আবার কি প্রয়োজন বৌমা? আমরা তো এই তিনটেই মানুষ বলো, আর এখন থেকে তুমি এই সংসারের সবকিছু সামলাবে। তুমি তো আমার মেয়ের মতো বলো। ছাড়ুন তো আপনি, আমি এক গ্লাস জল আমার ফেলে খাই। আমার বাবা আমাকে কোনোদিন কোনো কাজও করতে বলেননি। আর আপনি ভাবলে কি করে যে আমি আপনাদের বাড়িতে এসে রান্না করবো? রান্না তো বলে আমি কোনো কাজই করতে পারবো না। আর হ্যাঁ, ওর কি যোগ্যতা আছে যে আমি আপনাকে রান্না করে খাবো? যখন আমি বিদেশে ছিল তখন আমার বাবার টাকায় খেয়ে পড়ে বসেছিল। যখন আমাকে বাড়িতে নিয়ে এসেছে তখন সেটা ওর দায়িত্ব আমার খেয়াল রাখা। মানে আমি কি তোমার খেয়াল রাখতে কোনো কমতি রেখেছি নাকি? আরে থাম তোরা, তোরা আর এভাবে অশান্তি করিস না। তোদের ওই অশান্তি রাখতে আমার আর ভালো লাগছে না। আপনি চুপ করুন না, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তুমি আমার সামনে আমার মাকে হাত তুলে কথা বলো, তোমার সাহস তো কম নয়। ও তাহলে আজ আমার থেকে তোমার মায়ের বেশি পরিজন হলো। এটা ভুলে যায়, তুমি যেখানে চাকরি করো সেটাও তো তোমার বাবার দয়। আরে বাবা ও মায়ের সব কি বলছে? তুই তো আমাকে এগুলো আগে কখনো জানাসনি, নাকি এতটাই বড় হয়ে গেছিস যে মাকে কিছু জানানোর প্রয়োজনই মনে করিস না? না মা, আমি তোমাকে কিছুদিনের মধ্যেই জানাতাম। মা ছেলে রোজে নাটক দেখতে না আমার আর ভালো লাগে না। চুপ করবি তুই? আরে থাম তোরা, তোরা আরে বাবু অশান্তি করিস না। দেখো তোমার মা কিন্তু বারবার আমাদের মাঝখানে কথা বলছে, আমার আর ভালো লাগে না এসব। আর আমি একটা কথা স্পষ্ট বলে দিচ্ছি, এবারে তোমার মা থাকবে না আমি। বৌমা আমি এই বুড়ো বয়সে কোথায় যাব? কোথায় যাবেন আবার? বৃদ্ধাশ্রমে? কি আমার বাড়িঘর সব থাকতে আমি বৃদ্ধাশ্রমে যাব? না না বৌমা, দোহাই তোমার পায়ে পড়ছি, তুমি আমাকে বৃদ্ধাশ্রমে পাঠিও না। মা চলো। তোমার মায়ের পুরনো জিনিসগুলো এই বাড়ি থেকে যাবে, আমার বাড়িতে সব চলবে না। মা তুমি এখানে বসো, আমি ভিতর থেকে আসছি। আমি না আসা পর্যন্ত তুমি এখান থেকে এক পাও নড়বে না। আচ্ছা বাবা ঠিক আছে। আসসালামু আলাইকুম। আমি ওই স্বামী, আপনার সঙ্গে ফোনে কথা হয়েছিল। ও আচ্ছা বস, আপনার মাকে নিয়ে এসেছেন।
হ্যাঁ আমার মাকে বাইরে বসিয়ে রেখেছি। একটা প্রবলেম করতে হবে, তাহলে আপনার মাকে রেখে দিতে পারবেন। আপনার মায়ের নাম? আমার মায়ের নাম রহিমা বেগম। ওনার বয়স? ওনার বয়স 55 বছর। ঠিক আছে, হয়ে গেছে। এবার আপনার মাকে ভিতরে মা রুমে গিয়ে রেখে আসুন। মা চলো ভিতরের দিকে চলো। বুবু তোমার কাছে বান আছে? না নেই। আল্লাহ রে আল্লাহ, না শান্ত পেনু বাড়িতে, না পেনু এখানে। সব মিথ্যাবাদীর কাছে থাকে আমি। থাক বুবু, তোমার সাথে আর আমি কথা বলবো না। শুনো বুবু শুনো, ওটা আমার মেয়ে। কোনটা? চলো জিজ্ঞাসা করি। নতুন এসেছেন বুঝি? হ্যাঁ, আমার ছেলে বলেছে 10 দিন পর আমাকে এখান থেকে নিয়ে যাবে। ওরকম সব ছেলেরাই বলে, পরে আর কেউ নিতে আসে না। না না বুবু, আপনি ভুল বুঝছেন। আমার ছেলে ওরকম না। সময় হোক ঠিক বুঝতে পারবেন। আপনি তো নতুন এসেছেন, আপনার নাম কি? আমার নাম রহিমা বেগম। চলে আমরা ওখান থেকে ঘুরে আসি। আচ্ছা চলে। অনেকদিন তো হলো, আমার ছেলেটা ফোন দিল না। একটা ফোন দেওয়া যাবে? দিলাম না, কেন না, অবশ্যই। হ্যালো বাবা, কেমন আছিস তুই? আচ্ছা বাবা, ঠিক আছে। কেউ জল দাও না গো, কেউ আমার ছেলেটাকে ফোন দাও না। ধরো বাবু, ধরো ধরো, জল ধরো। আমার ছেলেটাকে ফোন দাও না। যাবো বৌদি, ম্যানেজার সাহেবকে তাড়াতাড়ি ডেকে। ম্যানেজার সাহেব তাড়াতাড়ি চলে। ওই বাবা খুবই অসুস্থ। ভাই ভাই বলি তাড়াতাড়ি চলে। কালার নাম কি আছে আপনার? আসলে কি ম্যানেজার সাহেব, এখন আমরা কোন সমাজে বসবাস করি? বাপ মা ছোট থেকে ছেলে পিলেকে মানুষ করে শেষে এই পরিণাম দিল। তারা শিক্ষিত হয় কিন্তু আদর্শ ছেলে হতে পারে না। আপনি ঠিকই বলেছেন। স্বামী আমি ছেলে মেয়েদের জন্য আজকের দিনে আমরা বিদ্যালয় করেছি। এই কারণে পৃথিবীর আজ এই অবস্থা। ম্যানেজার সাহেব আমার মা কই? আপনার এতক্ষণ আসার সময় হলো? ওই যে আপনার মা দাঁড়ান, আপনি আমার মায়ের হাত দিবেন না। আজ তো আমার মায়ের গায়ে হাত দিবেন না, কার গায়ে হাত দিব? আপনি আপনার মায়ের গায়ে হাত দিলে আপনি আমার হাত দিবেন না। এখানে শামীম সাহেব কে? কেন আমি? আপনি সেই ব্যক্তি যার জন্য খালা আমার মৃত্যুর আগে আপনার নামে জমি লিখে দিয়ে গেছেন। এই নিন কাগজ। মুখটা সামনে না দাঁড়িয়ে কথা বলতে কিন্তু আপনি কে? শামীম দেখো, তোমার মা আমাদের নামে সব জমি জায়গা লিখে দিয়ে গেছে। এদিকে আমার মা মারা গেছে, আর এদিকে তুমি জমি নিয়ে ব্যস্ত।